গাজা সিটির ভেতরে হামাসের একটি অ্যাম্বুশে নতুন করে প্রাণ হারিয়েছে 7 জন ইসরায়েলি সেনা। 7 অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলের মোট সেনার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 779 জনে। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের অবসানের পর এখন ইসরায়েলের দৃষ্টি আবার সরে গিয়েছে গাজার দিকে। গত 24 ঘন্টা ধরে যুদ্ধবিরতি অব্যাহত আছে ইরান ফ্রন্টে। এদিকে ইসরায়েলের ভেতর থেকে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হচ্ছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাতিফ এক ভিডিও বার্তায় বলেছেন, এখন সময় বন্দীদের ফিরিয়ে আনা, যুদ্ধ থামিয়ে বন্দীদের দেশে ফেরাতে হবে। একই দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েলকে এখন পুনর্নির্মাণের দিকে এগোতে হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের রাজনৈতিক স্বার্থ এবং অক্টোবর মাসের বিচার রাতে তিনি যুদ্ধ দীর্ঘায়িত করেছেন। তবে এবার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ বেশি। এদিকে কাতার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে।